কিয়েভ জুড়ে সাইরেনের শব্দ, যে কোনো সময় হতে পারে রুশ হামলা। দেশটির বিমান বাহিনী জানায় আকাশ সীমানায় হামলা চালাতে যাচ্ছে। এতে রাষ্ট্রপতির কার্যালয় থেকে সতর্কবার্তা মেনে সবাইকে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। কিয়েভের বিমান বাহিনীর বরাতে রয়টার্স জানায়, ভোরের দিকে রুশ বিমান হামলা প্রতিহতের চেষ্টা করে বিমান বাহিনী। কিয়েভের আকাশ সীমানায় বড় হামলা আশঙ্কা দেশটির শীর্ষ কর্মকর্তাদের। প্রতিহতে সতর্ক অবস্থানে জেলেনস্কি প্রশাসন। কিয়েভে হামলার আশঙ্কায় ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। যুদ্ধের উত্তেজনায় পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই মার্কিন প্রশাসনের দূতাবাস বন্ধের সিদ্ধান্তে মনোবল হারিয়ে ফেলেছেন কিয়েভবাসীরা। পরিস্থিতির সাথে মানিয়ে নিচ্ছি, পড়াশোনার খাতিরেই বিশ্ববিদ্যালয়ের হলে থাকছি, সাইরেন শোনা মাত্রই নিরাপদ স্থানে দৌড়ে যাচ্ছি। হামলার ভয়াবহতা নিয়ে উদ্বিগ্ন সবাই। পরিস্থিতি এমন যে চাইলে দেশ ছাড়া অসম্ভব নয়, কারণ মার্কিন দূতাবাস বন্ধের খবরে একে একে স্পেন, ইতালি, গ্রিসও নিজেদের দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এতে কিয়েভবাসীর আতঙ্ক বেড়েছে দ্বিগুণ। আমি আজ খুবই ভয় পাচ্ছি, অনেক জায়গায় সম্ভাব্য হামলার খবর দেখছি, জানি না কি করা উচিত। এমন সংকটময় পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষ দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে হামলার অনুমতি না দিলে এই সংকট তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।